আমি সমস্যা একটা, দেখেন এখানে যদি এন্ট্রি নেই, এখানে এন্ট্রি পড়বে, এখানে এটাই প্রবলেম। এক জায়গায় এন্ট্রি নিলে পরে আর এক জায়গায়, এতটুকু স্প্রেড হইলে কেমনে কি হবে? কনফার্মেশন ক্যান্ডেল মোটামুটি হয়েছে, আমি নিয়ে নিলাম এন্ট্রি। এন্ট্রি নিয়ে নিছি, 0.2 তে এন্ট্রি নিয়ে নিছি, কিন্তু সমস্যা ওই যে বললাম যেটা, যে নিলে এক জায়গায় যদি নেই, খেয়াল করেন এন্ট্রি নিছি এখানে, এন্ট্রি পড়ছে কোথায় খেয়াল করছেন? এখানে যাই পড়ছে, এটাই প্রবলেম। এপি মার্কেটের এটাই প্রবলেম, গোল্ডে স্প্রেড নাই কিন্তু এই সিলভারে এত হিউজ স্প্রেড, সিলভারে ট্রেড করে শান্তি পাওয়া যায় না। সেটা আমি আশা করি ডিপি দিয়ে দিবে, কিন্তু সমস্যা হচ্ছে এন্ট্রি আমার পড়ার কথা এখানে, পড়ছে কই এখানে। এখন এসএলটাও এখানে লাগাইছি, এখানে আসলে এখানে এসএল হিট হয়ে যাবে, ঝামেলা হচ্ছে এই জায়গায়। দেখা যাক কি হয়। এসএল আর টিপি, আরএসআই কি, আরএসআই এখনো কনফার্মেশন দেয় নাই, যদি অ্যাগ্রেসিভ বাইং করে ফেলছি। আরএসআই এখনো কনফার্মেশন দেয় নাই। দেখেন খেয়াল করবেন, এসএল আমি এখানে লাগাইছি, মার্কেট এখানে আসার সাথে এসএল হিট হয়ে যাবে, এত পরিমাণ স্প্রেড। দেখা যাক কি করে মার্কেট। এতক্ষণ আমার প্রফিট চলার কথা, 2 4 5 ডলার যেটা প্রফিট চলার কথা, অথচ চলতেছে লস। ট্রেডিং এর জন্য ভাই যাই যেটা কথা বলে কি, এক্সচেঞ্জ বেস্ট। ঠিক আছে, এক্সচেঞ্জ হয়তো বা এখান থেকে ইন্টেনিয়ার সাথে কমিশন কাটতো 2 ডলার, ঠিক আছে, কিন্তু এখানে এক্সাক্ট এখানে আমার 1:1 হয়ে যাইতো। দেখেন এখানে যদি আমি এন্ট্রি করতাম 1:1, কিন্তু আমার এখানে হয়ে যাইতো। আর আমি এখানে এন্ট্রি নিছি, এন্ট্রি পড়ছে কোথায় এখানে, এটাই হচ্ছে প্রবলেম। এফপি মার্কেট ভালো, খারাপ না, ট্রেডিং ভিউ ট্রেড করা যায়, গোল্ডের ক্ষেত্রে ভালো, ইউরোর ক্ষেত্রে ভালো, জেবিপির ক্ষেত্রে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে সিলভারের আইসা একদম বাজে হয়ে যায়। কি 1:2 নিয়ে বের হয়ে যেতে হবে, কারণ কি যদি মার্কেট যায় তাহলে 1:2 বের হতে হবে। সমস্যা হচ্ছে যে এত উপরে এন্ট্রি করছে, এটাই ঝামেলা, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক থাকবে না। মার্কেট ফার্স্ট ফার্স্ট দিয়ে দে, ওয়েট করাস না, টিপি দে, সেল দে, যেটাই দে ফার্স্ট দিয়ে দে। কি করতে চাচ্ছিস, এটাই কর, তাড়াতাড়ি কর। নিউ ইয়র্ক সেশন হয়েছে, ফার্স্ট ফার্স্ট মুভ দে। আচ্ছা, অনেকেই আমাকে ইতে বলেন যে ভাই আপনি সিগন্যাল দেন কিনা, গ্রুপে সিগন্যাল, ভাই সিগন্যাল হচ্ছে একটা স্ক্যাম। সিগন্যালের পিছনে ঘুরেন না, লার্নিং করেন, লার্নিং করলে
মার্কেট থেকে জীবনে সারা জীবন ভর কামাইতে পারবেন, সিগনালে কখনো কিছুই করতে পারবেন না। ঠিক আছে, আজকে সিগন্যাল দিলাম, আজকে প্রফিট করলেন, কালকে কই যাবেন? আমি তো সারা জীবন সিগন্যাল দিব না। যেই যে আপনি যাকেই ফলো করেন, যাকেই আপনি ফলো করেন, সিগন্যালের পিছনে ঘুরেন না। কারণ আপনাকে দিনে যদি তিনটা চারটা সিগন্যাল দেয়, আপনি হয়তো বা একটা বা দুইটাই ট্রেড নিতে পারবেন, তার চেয়ে বেশি নিতে পারবেন না। আলটিমেটলি কি হবে? কারণ দুইটা, একটা এসেলেট করলো, পরেরটা ও 1:5 বা 1:10 বুক করলো, আপনি নেনইনি, তাহলে আপনার লাভটা কি? আপনার লাভ জিরো। এই জন্য সিগন্যালের পিছনে ঘোরার দরকার নেই। প্রপার লার্নিং করেন, মার্কেটে টাইম দেন, ব্যাক টেস্ট করেন, সব ডাটাগুলো খেয়াল করেন, ভালো একটা মেন্টরের কাছে কোর্স করেন। ঠিক আছে, টিউশন ফি দেন ভাই। মার্কেটে যদি আপনি টিউশন ফি দিতে পারেন, তাহলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন। ঠিক আছে, ফ্রিতে কোনো কিছু হয় না, ফ্রিতে কোনো কিছুই হয় না। ঠিক আছে, আচ্ছা গুড। দেখেন, এই হচ্ছে আমার পাওয়ারফুল স্ট্র্যাটেজি। মার্কেট আসছে, জাস্ট একটা লাইন ছিল, এখানে কনফার্মেশন পাইছি, এখানেই বাই করছিলাম, কিন্তু এফপি মার্কেট আমার এখানে নিয়ে যায় এন্ট্রি দিতে। খেয়াল করছেন? এখানে বাই করছিলাম, কিন্তু আমাকে এখানে দিছে, ডিস্টার্ব করছে মার্কেট। যাই হোক, এখন আমি এটাকে ব্রেক ইভেন করে দিতেই পারি। ব্রেক ইভেন করে দিয়ে আমি হোল্ড করব। ঠিক আছে, ব্রেক, যেহেতু মার্কেট মুভ দিচ্ছে, আমি কেন বের হব? যদি মার্কেট মুভ না দিত তাইলে আমি বুক করতাম। মার্কেট যেহেতু মুভ দিচ্ছে, তাহলে তো আমার বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মার্কেট মুভ দিচ্ছে, আমিও থেকে যাই, কি ব্যাপার, ক্যান্ডেল বানাই না কেন? এটাই ঝামেলা ভাই, এই এফপি মার্কেটের এটাই ঝামেলা। দেখেন, ক্যান্ডেল বানায় না। আমি ওয়ানডাতে দেখতেছি, আমার অন্য মনিটর ওয়ানডাটা দেখতেছি, একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বানাচ্ছে, অথচ এখানে ক্যান্ডেল বানাচ্ছে না। দেখেন, প্রাইস 20-এ চলে আসছে, বাট ক্যান্ডেল নাই। এটা ভাই, কি বলবো, এগুলো ব্রোকাররে বলার কিচ্ছু নাই। দেখেন, প্রাইস কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ ঠিকই হচ্ছে। দেখেন, এখানে $20 থেকে $27 কিন্তু প্রাইস, ক্যান্ডেল নাই। তো কোন জ্বালা। যাই হোক, যাই হোক, কোনো সমস্যা নাই। ও, কোন কথায় ছিলাম? হচ্ছে ক্রোসের কথাই বলতেছিলাম, যে ভাই, টিউশন ফি না দিলে আপনি এই মার্কেটে টিকতে, আপনি যেটাই করেন, ট্রেডিং করেন, ফ্রিল্যান্সিং করেন, ভিডিও মার্কেটিং করেন, যে প্রপার একজন ভালো কাছে শিখে সারা জীবন 2 বছর 3 বছর টাইম নষ্ট করার চেয়ে একটা ভালো একটা মেন্টরের কাছে যান, সেখান থেকে শেখেন, সেখান থেকে ওইটার উপরে আরো কিছুদিন সময় দিয়ে আপনি ইনকাম করে শুরু করে দিবেন। মিসেই 5-7 বছর এর পিছনে ওর পিছনে ঘুরে, সিগন্যালের পিছনে ঘুরে, আলটিমেটলি জিরো। ঠিক আছে, আলটিমেটলি জিরো। আমি ওই আমার জীবনে 2-2.5 বছর এই ট্রেডিং এর পিছনে সময়টা নষ্ট করছি, প্লাস ডলারও অনেক নষ্ট করছি। এই একটাই মেন্টরের পিছনে ঘুরে ঘুরে, এর সিগন্যাল, এই গ্রুপ ওই গ্রুপ, এর ভিডিও ইউটিউবে, ওর ভিডিও। ঠিক আছে, আসলে এগুলো দিয়ে হবে না। উম, আচ্ছা, যদি ব্রেক ইভেন হয় তো ব্রেক ইভেন হবে, না হলে আমি এটা থেকে নিব না। ঠিক আছে, কিছুই নিব না, সমস্যা নাই। হয় ব্রেক ইভেন হবে, নাইলে আমি কিছুই নিব না। ব্রেক ইভেন হবে, নাহলে টিভি হবে। সম্ভাবনা বেশি ব্রেক ইভেন হওয়ার, কারণ কি, মার্কেট আজকে সিলভার বা গোল্ড দুটাই হচ্ছে সেলিং হচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেট আরো সেল হওয়ার কথা। দেখা যাক কি হয়, কি হয় দেখা যাক। 4714 একটা গোল্ডের সেলিং জোন আছে, সে ওখানে গেলে সেল করে দিব। নিউ ইয়র্ক সেশনে যদি এরকম ক্যান্ডেল বানায়, বড় বড় বানা, এরকম বড় বড় দুইটা বানায় না, তাইলেই তো হয়ে যায়। কত নাটক করতেছে মার্কেট, নাটক, সিনেমা শুটিং। কয়টা বাজে? 6টা 19। ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার একটাই মূল মন্ত্র হচ্ছে কি, সেটা হচ্ছে প্রফিট হোল্ড করা। ঠিক আছে, মার্কেট প্রফিটে যাচ্ছে, আপনি হাইপার হয়ে কেটে দিলেন,
যে একবার ব্রেক ইভেন হবে, এটা কোনো প্রবলেম না। বাট প্রফিটটা হোল্ড করাটাই হচ্ছে প্রফিটেবিলিটির মেইন লক্ষণ। আপনি একটাতে 1:, ধরেন $10 এসএল নিছেন, পরেরটাতে কি করলেন, $10 কেটে দিলেন, তা আপনার লাভ কি হইলো? পরের গুলোতে বারবার আপনি